আপনাদের পুরো নরসিংদীতে আমার একটাই মাহফিল, এটা আপনাদের মাহফিল। অতএব আপনাদেরকে ভালোবাসি, কমিটির লোক অত্যন্ত ভদ্র বিধায় কিন্তু আমি এসেছি। তো পুরো নরসিংদী থেকে অনেক অসংখ্য অগণিত কল আসছে। ইভেন আপনারা শুনলে আরো খুশি হবেন, হেলিকপ্টার নিয়ে যাবে তাও কল আসছে, আশা হয় না। কিন্তু আমার ভাইয়ের কপাল ভালো, আমারও কপাল ভালো যে আজকে একটা সুশৃঙ্খল পরিবেশে আল্লাহ আমাকে নিয়ে আসার সুযোগ দিয়েছেন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। ভাই একটু সবর, সব ঠিক হবে, একটু ধৈর্যের পরিচয় দেন। আপনাদের পুরো নরসিংদীতে আমার একটাই মাহফিল, এটা আপনাদের মাহফিল। অতএব আপনাদেরকে ভালোবাসি, কমিটির লোক অত্যন্ত ভদ্র বিধায় কিন্তু আমি এসেছি। আমার অহংকার নিয়ে বলছি না, হাজার হাজার প্রোগ্রাম, তার মধ্য থেকে যেটা ভালো মনে হয়, কমিটিকে ভালো মনে হয়, আচরণ ভালো মনে হয়, সেখানেই আমরা যাই। তো পুরো নরসিংদী থেকে অনেক অসংখ্য অগণিত কল আসছে। ইভেন আপনারা শুনলে আরো খুশি হবেন, হেলিকপ্টার নিয়ে যাবে তাও কল আসছে, আশা হয় নাই। কিন্তু আমার ভাইয়ের কপাল ভালো, আমারও কপাল ভালো যে আজকে একটা সুশৃঙ্খল পরিবেশে আল্লাহ আমাকে নিয়ে আসার সুযোগ দিয়েছেন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আমাকে দেখা যাবে একটু কথা বলার সময় মুভ করব তো ডানে বামে, তখন দেখা যাবে। একটু ধৈর্যের পরিচয় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের আজকে এই প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামের উদ্বোধক রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার জিয়াউল হক রাসেল। আমাদের প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ বজলুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আসলে অনেকগুলো নাম, ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। আমার জন্য এতগুলো নাম পড়া যদিও পসিবল ছিল না, তবে ভালোবাসার খাতিরে পড়লাম। আমি দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। অ্যান্ড স্পেশালি আমার মনে হয় যে আজকের এই প্রোগ্রামটার পেছনে ৮০% শ্রম দিয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। তারা ছাড়া আজকের প্রোগ্রামটা কখনো বাস্তবায়ন করা যেত না। আমি যুবকদের জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। বাংলাদেশে আমি যা দেখতে পাচ্ছি, আমাদের যুবকরা আগামীতে ওমরের মতো হবে ইনশাআল্লাহ। সাউন্ড ঠিক করে দাও। এই যে তোমরা ওখানে মারামারি করছো তো তারের কাছে গিয়ে, এই জন্য ওই সাউন্ডে প্রবলেম হচ্ছে। এটা করো না, নরসিংদীর বদনাম হবে, এটা করো না। যে যার জায়গায় বসে পড়ো। নতুন 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 বোঝে না। আচ্ছা, আপনি সাউন্ডটা ঠিকঠাক রাখেন যেন ওদের। আরে যুবকরা হচ্ছে আমার কলিজার টুকরা, ভালোবাসার জায়গা। এরা আছে বলে তো আমি জিরো থেকে হিরো হতে পেরেছি। যুবক ভাই, তোমরা আমার স্ট্রেংথ, তোমরা আমার ক্ষমতা। প্লিজ একটু বিশৃঙ্খলা নয়, চুপচাপ থাকো, সাউন্ড ঠিক হয়ে যাবে। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা সবাই যারা এসেছেন, আমি সবাইকে বলবো একবার সবাই পুরো মাহফিলটা, এই ভাই থামেন না, এত তাড়াহুড়ো কেন? আমি বললাম তো ঠিক হয়ে যাবে, একটু সময় দেওয়া লাগবে, একটু সময় দেন। মোটামুটি সাউন্ড খারাপ না, চলছে তো। ওইদিকে সাউন্ড পাচ্ছেন, একটু ঠিক করে দাও। ওপরের মাইকটা বন্ধ তো, এই জন্য প্রবলেম হচ্ছে। প্লিজ একটু দ্রুত ভাই, আর কথা বলবেন না, আর না, ঠিক করবে রাইট টাইমে, অপেক্ষা করেন। আপনারা সবাই একবার মাহফিলটা তাকায় দেখেন তো সবাই। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে এবার এদিকে, ওদিকে কিছু নাই। আপনারা যা দেখলেন আজকের মাহফিলে, এটা আমার মন বলছে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে শ্রোতা হিসেবে, আমার বিশ্বাস ৮০% কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক। পড়েন সবাই আমিন।